মনে আমার শান্তি নাই, ফেসবুকে টপে লাইক কমেন্ট শেয়ার নাই। গাইস, পাদ মার্কা গলাতে কি আর গান গাবো, চলো বাদ দিই। এখন রান্না বান্না করি। এখন আমি পাতিলাটা দিয়ে দিলাম, জল দিয়ে দেবো ভাত রান্না করার জন্য। এই চালটাও ধুয়ে রেখেছি এখানে, আমি চালটা এখন পাতিলার ভিতরে দিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমার মিনি কিচেনটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা। আমার ভাতটা বলক উঠে গেছে কি সুন্দরভাবে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নেব, দেখবো ভাতটা ফুটেছে কি না। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রেখে দেব। গাইস, আমার তো আর তর্স হয়েছে না, আমি বারে বারে নাড়াচাড়া করেই যাচ্ছি কারণ আমার অনেক ক্ষুধা লাগছে, তো তাই কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো। এই তো আমার ভাতটা হয়ে এসেছে। এখন আমি ভাতটা নামিয়ে নেব, ডালটা বসিয়ে দেব। ডালটা ধুয়ে রেখেছি, আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে মুসুর ডালটা দিয়ে দেব, মুগের ডালটাও দিয়ে দেব। এখন আমি বাটিগুলো সাজিয়ে নিচ্ছি। আমার একটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা না কিন্তু। এখন আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ডাল বানানোর জন্য। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময় ধরে। এভাবেই সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলতেই দেখি বা কি সুন্দরভাবে ফুটে উঠেছে, ডালটা অনেক সুন্দর। আমি এখন নাড়াচাড়া করে নেব, আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময় ধরে। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখছিলাম কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এখন ডালটা নামিয়ে নেব। টাটা, বাই বাই, টেক কেয়ার।